এই গল্পটা হয়তো তোমার, হয়তো আমার, হয়তো সেই নারীর যে বাইরে হাসে কিন্তু ভিতরে যুদ্ধ করে। সে কারো কাছে নিজের কষ্ট বলে না, কারো কাছে নিজের কান্না দেখায় না, কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে সে আল্লাহর সামনে ভেঙে পড়ে। সে জানে না তার ভবিষ্যৎ কি, সে জানে না তার সম্পর্ক টিকবে কিনা, সে জানে না মানুষ তাকে সম্মান দেবে কিনা, কিন্তু সে একটা জিনিস জানে, আমি আল্লাহকে বেছে নিয়েছি। আর এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। ১. আল্লাহকে বেছে নেওয়া মানে কি? আল্লাহকে বেছে নেওয়া মানে শুধু ধর্মীয় হওয়া না। এটা কোনো বাহ্যিক লেবেল না, এটা কোনো সামাজিক পরিচয় না। আল্লাহকে বেছে নেওয়া মানে গোপনে গুনাহ করার সুযোগ থাকলেও নিজেকে থামানো, একা থাকলেও হারাম থেকে দূরে থাকা, মানুষ না বুঝলেও সত্য পথে থাকা, নিজের নফসের বিরুদ্ধে দাঁড়ানো। অনেক সময় এটা খুব নিঃসঙ্গ পথ, কারণ সবাই এই পথ বেছে নেয় না। কেউ বলে, এত সিরিয়াস হওয়ার দরকার কি? কেউ বলে, জীবনটা উপভোগ করো। কেউ বলে, তুমি আগের মতো নেই। হ্যাঁ, সে আগের মতো নেই, কারণ সে এখন আল্লাহকে বেছে নিয়েছে। ২. কেন এই সিদ্ধান্ত এত কঠিন? কারণ দুনিয়া খুব আকর্ষণীয়। হারাম সম্পর্ক সহজ, গসিপ মজার, অহংকার মিষ্টি, প্রশংসার নেশার মতো। সোশ্যাল মিডিয়া তুলনার আগুন, এই আগুনে না পুড়ে থাকা সহজ না। একজন নারী যখন ঠিক করে, আমি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেব, তখন সে আসলে নিজের ভিতরের নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধ কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। ৩. তার ভিতরের পরিবর্তন। সে আগে হয়তো মানুষের অনুমোদন খুঁজত, লাইক কমেন্টে সুখ পেত, কারো ভালোবাসার জন্য নিজেকে ছোট করত, কিন্তু এখন সে বুঝেছে মানুষের ভালোবাসা পরিবর্তনশীল। আজ আছে, কাল নেই। আজ প্রশংসা, কাল সমালোচনা। কিন্তু আল্লাহ, তিনি চিরস্থায়ী। যে নারী চিরস্থায়ীকে বেছে নেয়, সে সাময়িককে ভয় পায় না। ৪. একাকিত্বের সত্য। আল্লাহকে বেছে নেওয়ার পর অনেক সময় সে একা হয়ে যায়। বন্ধুরা দূরে সরে যায়, কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, কিছু জায়গায় সে আর মানিয়ে নিতে পারে না। সে ভাবে, আমি কি ভুল করছি? আমি কি অতিরিক্ত হয়ে যাচ্ছি? না, সে শুধু বেড়ে উঠছে। যখন তুমি বড় হও, সবাই তোমার সাথে হাঁটতে পারে না। ৫. আল্লাহ কিভাবে তাকে শক্ত করেন? আল্লাহ ধীরে ধীরে তার ভেতরে আত্মসম্মান বসিয়ে দেন, নীরব শক্তি দেন, সিদ্ধান্ত নেওয়ার সাহস দেন, অন্যায় সহ্য না করার ক্ষমতা দেন। সে আগের মতো সহজে ভেঙে পড়ে না, কারণ এখন সে জানে তার মূল্য কারো মেসেজে না, কারো প্রপোজালে না, কারো প্রশংসায় না। তার মূল্য তার রবের কাছে। ৬. যখন সে হারায়। হ্যাঁ, সে হারায় একটা সম্পর্ক, কিছু বন্ধু, কিছু সুযোগ, কিছু স্বপ্ন,
কিন্তু সে যা পায় শান্তি। আর এই শান্তি দুনিয়ার সব কিছুর চেয়ে বড়। কারণ যে নারী আল্লাহকে বেছে নেয় তার হৃদয়ে এমন এক প্রশান্তি আসে যা টাকা দিয়ে কেনা যায় না। ৭ কেন দুনিয়া তাকে হারাতে পারে না? দুনিয়া কিভাবে কাউকে হারায়? তাকে হতাশ করে, তাকে অপমান করে, তাকে একা করে, তাকে ভেঙে দেয়। কিন্তু যে নারী আল্লাহকে আঁকড়ে ধরে সে একা না, সে অপমানিত হলেও মর্যাদাবান, সে কাঁদলেও দুর্বল না, সে হারালেও পরাজিত না। কারণ তার শক্তি মানুষের থেকে না, তার শক্তি আল্লাহর কাছ থেকে। আর আল্লাহ যার সাথে থাকেন তাকে কেউ হারাতে পারে না। ৮ আজকের নারীর জন্য একটি প্রশ্ন। তুমি কি দুনিয়াকে বেছে নেবে, যে দুনিয়া তোমাকে শর্ত সাপেক্ষ ভালোবাসে? নাকি আল্লাহকে বেছে নেবে, যিনি তোমাকে তোমার সবচেয়ে ভাঙা অবস্থায়ও গ্রহণ করেন? এই সিদ্ধান্তটাই সবকিছু বদলে দেয়। যদি তুমি আজ ক্লান্ত হও, একা হও, প্রত্যাখ্যাত হও, ভুল বোঝাবুঝির শিকার হও, তাহলে মনে রেখো, তুমি যদি সত্যিই আল্লাহকে বেছে নিয়ে থাকো, দুনিয়া তোমাকে হারাতে পারবে না। হয়তো তুমি কাঁদবে, হয়তো তুমি অপেক্ষা করবে, হয়তো তুমি পরীক্ষা দেবে, কিন্তু শেষ পর্যন্ত তুমি জিতবে। কারণ তুমি মানুষের ওপর ভরসা করনি, তুমি ভরসা করেছ আল্লাহর ওপর। তুমি লক্ষ্য করবে, যখন তুমি সত্যিই বদলাতে চাও, যখন তুমি নামাজে নিয়মিত হও, যখন তুমি হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসো, যখন তুমি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দাও, ঠিক তখনই যেন জীবনে অস্থিরতা শুরু হয়। অকারণ মন খারাপ, অপ্রত্যাশিত সমস্যা, হঠাৎ সম্পর্কের ভাঙন, মানুষের আচরণ বদলে যাওয়া। তুমি ভাবো, আমি তো ভালো হবার চেষ্টা করছি, তাহলে এত কষ্ট কেন? এই প্রশ্নটাই অনেক নারীর ঈমান কাঁপিয়ে দেয়। কিন্তু সত্য হল, পরীক্ষা শুরু মানেই তুমি ভুল পথে না। অনেক সময় পরীক্ষা শুরু মানেই তুমি নির্বাচিত। ২ পরীক্ষা মানে শাস্তি না। আমরা ছোটবেলা থেকে একটা ধারণা নিয়ে বড় হই, কষ্ট মানেই শাস্তি। কিন্তু আল্লাহর নিয়ম আলাদা। কখনো কষ্ট আসে শুদ্ধ করার জন্য, কখনো কষ্ট আসে মর্যাদা বাড়ানোর জন্য, কখনো কষ্ট আসে তোমাকে এমন জায়গায় নেওয়ার জন্য যেখানে তুমি নিজে কখনো পৌঁছাতে পারতে না। একজন নারী যখন আল্লাহকে বেছে নেয়, আল্লাহ তাকে সাধারণ রাখেন না, তিনি তার ভিতরের ভয় ভেঙে দেন। তিনি তার নির্ভরতা মানুষ থেকে সরিয়ে নিজের দিকে নিয়ে আসেন। এটা সহজ না, কিন্তু এটা গভীর রহমত। ৩ সম্পর্কের পরীক্ষা। সবচেয়ে বড় পরীক্ষা আসে সম্পর্ক দিয়ে। হয়তো যে মানুষকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে সে দূরে চলে গেল, যে বন্ধুর সাথে সব শেয়ার করতে সে তোমাকে বুঝল না, পরিবার তোমার পরিবর্তনকে গ্রহণ করতে পারল না। তখন তোমার ভেতরে দ্বন্দ্ব শুরু হয়। আমি কি আল্লাহকে বেছে নিয়ে ভুল করেছি? না, তুমি শুধু এমন জায়গা থেকে বের হয়ে আসছ যেখানে তোমার আত্মা শান্ত ছিল না। সব সম্পর্ক আল্লাহর পথে তোমার সঙ্গী হবে না। কিছু সম্পর্ক তোমাকে আল্লাহ থেকে দূরে রাখে, কিছু সম্পর্ক তোমাকে নফসের দাস বানায়। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তিনি কখনো কখনো কিছু মানুষকে সরিয়ে দেন। কষ্ট হয়, কিন্তু সেই কষ্টের ভেতরেই মুক্তি লুকিয়ে থাকে।
4. একাকিত্বের রাতগুলো। আল্লাহকে বেছে নেওয়ার পর এক সময় আসে যখন তুমি সত্যি একা অনুভব করো। ফোনে কেউ মেসেজ দেয় না, কেউ তোমার খোঁজ নেয় না। তুমি নিজের রুমে বসে ভাবো, আমি এত একা কেন? কিন্তু সেই একাকিত্বেই আল্লাহ তোমার হৃদয়ের সাথে কথা বলেন। দিনের ব্যস্ততায় যে অনুভূতি তুমি বুঝতে পারো না, রাতের নীরবতায় তা স্পষ্ট হয়। তুমি বুঝতে শুরু করো, মানুষের উপস্থিতি সবসময় শান্তি দেয় না। কখনো কখনো আল্লাহর সান্নিধ্যই যথেষ্ট। 5. শয়তানের ফিসফিস। এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক। শয়তান এসে বলে, আগে তুমি বেশি সুখী ছিলে, এত ধার্মিক হয়ে কি লাভ? আল্লাহ তোমাকে সাহায্য করলে এত কষ্ট হতো। এই সন্দেহই সবচেয়ে বড় আঘাত। কিন্তু মনে রেখো, শয়তান তখনই আক্রমণ করে যখন সে দেখে তুমি এগিয়ে যাচ্ছ। যদি তুমি অন্ধকারেই থাকতে, সে তোমাকে বিরক্ত করত না। 6. ভেতরের রূপান্তর। পরীক্ষার সময় তুমি 3টে জিনিস শিখে ফেলো। 1. মানুষের উপর অতিরিক্ত নির্ভরতা কমে যায়। 2. দোয়ার শক্তি অনুভব করতে শুরু করো। 3. নিজের মূল্য নতুনভাবে বুঝতে পারো। আগে তুমি ভাবতে, ও আমাকে ছেড়ে গেলে আমি শেষ। এখন তুমি ভাবো, আল্লাহ থাকলে আমি কখনো শেষ না। এই পরিবর্তনই আসল বিজয়। 7. কান্না যেগুলো অপচয় হয় না। তুমি হয়তো অনেক রাত কেঁদেছ, সিজদায় ভেঙে পড়েছ, কথা বলতে বলতে গলা আটকে গেছে। তুমি ভেবেছ, আমার কান্না কি আল্লাহ শুনছেন? শুনছেন। তোমার চোখের জল কখনো অপচয় হয় না। প্রতিটি ফোঁটা হয়তো তোমার গুনাহ মুছে দিচ্ছে, তোমার মর্যাদা বাড়াচ্ছে, তোমার ভবিষ্যৎ সহজ করছে। তুমি এখনও বুঝতে পারছ না, কিন্তু একদিন বুঝবে। 8. পরীক্ষা কাকে শক্ত করে? একই পরীক্ষা কাউকে ভেঙে দেয়, কাউকে গড়ে তোলে। পার্থক্য কোথায়? পার্থক্য নির্ভর করে তুমি কার উপর ভরসা করছ। যদি তুমি মানুষের উপর ভরসা করো, মানুষ বদলে গেলে তুমি ভেঙে পড়বে। যদি তুমি আল্লাহর উপর ভরসা করো, দুনিয়া বদলালেও তুমি দাঁড়িয়ে থাকবে। 9. একটি গভীর সত্য। আল্লাহ তোমাকে এমন কষ্ট দেন না যেটা তুমি সহ্য করতে পারবে না। হয়তো তুমি ভাবছ তুমি পারছ না, কিন্তু তুমি এখনও দাঁড়িয়ে আছো। এটাই প্রমাণ তুমি পারছ। যে নারী আল্লাহকে বেছে নেয় তার জীবন ঝড়মুক্ত হয় না, কিন্তু সে ঝড়ের মাঝেও ডুবে যায় না। সে কাঁদে, সে দোয়া করে, সে অপেক্ষা করে, আর ধীরে ধীরে সে ভিতর থেকে শক্ত হয়ে যায়। একজন নারী যখন আল্লাহকে বেছে নেয়, তার জীবনে এমন একটা সময় আসে যখন সে কিছু হারায়। হয়তো একটা ভালোবাসার সম্পর্ক, বিয়ের প্রস্তাব, প্রিয় মানুষ, দীর্ঘদিনের বন্ধুত্ব, একটা চাকরি, একটা স্বপ্ন। সে ভাবে, আমি তো আল্লাহর পথে চলতে চেয়েছিলাম, তাহলে কেন এটা আমার সাথে হলো? এই প্রশ্নের উত্তর সহজ না, কিন্তু গভীর। সব হারানো আসলে ক্ষতি না। আমরা যা ভালোবাসি সবই আমাদের জন্য ভালো, এটা নিশ্চিত না। কখনো কখনো তুমি যে মানুষটাকে আঁকড়ে ধরেছ, সেই তোমাকে আল্লাহ থেকে দূরে রাখছিল। তুমি যে স্বপ্নটা পূরণ করতে মরিয়াছিলে, সেটা হয়তো তোমার অহংকার বাড়িয়ে দিত। তুমি যে সম্পর্কটা বাঁচাতে মরছিলে, সেটা হয়তো তোমার আত্মসম্মান নষ্ট করছিল। আল্লাহ দেখেন পুরো ছবি, আমরা দেখি শুধু একটি অংশ। কেন আল্লাহ আগে কেড়ে নেন? কারণ হৃদয় ভরা থাকলে নতুন কিছু ঢোকানো যায় না। যদি তোমার হৃদয় কারোর প্রতি অতিরিক্ত নির্ভরতায় ভরা থাকে, দুনিয়ার স্বপ্নে পূর্ণ থাকে, মানুষের ভালোবাসায় আটকে থাকে, তাহলে সেখানে আল্লাহর উপর পূর্ণ ভরসার জায়গা পায় না। কখনো কখনো আল্লাহ তোমার হাত খালি করেন, যাতে তুমি তার হাত ধরতে পারো। ভাঙা হৃদয়ের রহস্য। তুমি কি জানো, ভাঙা হৃদয় আল্লাহর সবচেয়ে কাছে থাকে। যখন তুমি ভেঙে পড়ো, তখন তোমার অহংকার ভেঙে যায়, তোমার শক্ত হওয়ার অভিনয় ভেঙে যায়, তোমার আমি পারব মনোভাব ভেঙে যায়, আর তখন তুমি সত্যিকারের দোয়া করো। সেই দোয়া যেটা বুকের গভীর থেকে আসে, যে কান্না শব্দ ছাড়া ঝরে। এই ভাঙনই তোমাকে আল্লাহর দিকে ঠেলে দেয়। দেরিতে পাওয়া আশীর্বাদ। কখনো তুমি ভাবো, আল্লাহ আমার দোয়া কবুল করছেন না, কিন্তু হয়তো তিনি তোমার জন্য আরও ভালো কিছু জমা করে রেখেছেন। তিনি তোমাকে এমন জায়গায় নিতে চান যেখানে তোমার পুরনো চাওয়া খুব ছোট মনে হবে। আজ যে সম্পর্ক ভেঙেছে, হয়তো সেটা তোমাকে এমন একজনের কাছে নিয়ে যাবে যে তোমাকে আল্লাহর পথে আরও শক্ত করবে। আজ যে সুযোগ হারালে, হয়তো সেটা তোমাকে এমন দরজায় নিয়ে যাবে যেখানে বরকত থাকবে। হারানোর পর যে শক্তি জন্মায়। একটা সময় ছিল তুমি ভাবতে, ও ছাড়া আমি বাঁচব না। আজ তুমি বেঁচে আছো।
একটা সময় ছিল তুমি ভাবতে এই স্বপ্ন ভেঙে গেলে আমি শেষ। আজ তুমি শেষ না। এই বেঁচে থাকাটাই প্রমাণ আল্লাহ তোমাকে শক্ত করে দিচ্ছেন। তুমি বুঝতে পারছ না, কিন্তু তুমি আগের চেয়ে গভীর হয়েছ। নির্ভরতার পরিবর্তন। আগে তুমি কারো মেসেজের জন্য অপেক্ষা করতে, কারো মনোযোগের জন্য ব্যাকুল থাকতে, কারো প্রশংসায় হাসতে। এখন তুমি অপেক্ষা করো নামাজের সময়ের জন্য, সিজদার শান্তির জন্য, দোয়ার জবাবের জন্য। এই পরিবর্তন ছোট না, এটা হৃদয়ের বিপ্লব। তুলিপা। অনেক সময় আল্লাহ সঙ্গে সঙ্গে কিছু দেন না। কেন? কারণ তিনি তোমার ধৈর্য গড়ে তুলছেন, তোমার ঈমান গভীর করছেন, তোমাকে এমন একজন বানাচ্ছেন যে শুধু পাওয়া দিয়ে খুশি নয়, বরং অপেক্ষা দিয়েও শক্ত। আদিচ্ছাদ। একটি নীরব সত্য। যে নারী আল্লাহকে বেছে নেয় সে কখনো সত্যিকারের ক্ষতিগ্রস্ত হয় না। সে হয়তো হারায়, কিন্তু বিনিময়ে পায় আত্মসম্মান, গভীর ঈমান, নীরব শক্তি, আল্লাহর নৈকট্য। এই জিনিসগুলো দুনিয়ার যে কোনো সম্পর্কের চেয়ে বড়। আজ যদি তুমি কিছু হারিয়ে থাকো, মনে রেখো হয়তো আল্লাহ তোমাকে শূন্য করেননি, হয়তো তিনি জায়গা তৈরি করছেন। যে নারী আল্লাহকে বেছে নেয় তার হারানো কখনো শেষ নয়, তার হারানো হয় প্রস্তুতি। কারণ দুনিয়া যা কেড়ে নেয়, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দিতে সক্ষম। সব হারানো কষ্টের না, সব একাকিত্বও কষ্টের না, কিন্তু একটা জিনিস খুব গভীরভাবে ব্যথা দেয়: ভুল বোঝা হওয়া। যে নারী আল্লাহকে বেছে নেয়, একসময় সে বুঝতে পারে সবাই তার পরিবর্তনকে সম্মান করবে না, সবাই তার সিদ্ধান্তকে বুঝবে না। কেউ বলবে, তুমি নাটক করছ, হঠাৎ এত ধর্মীয় হওয়ার কি দরকার? তুমি আগে ভালো ছিলে, তুমি বদলে গেছ। হ্যাঁ, সে বদলেছে, কারণ সে এখন মানুষকে নয়, আল্লাহকে খুশি করতে চায়। কাছের মানুষ যখন বুঝতে পারে না, সবচেয়ে বেশি কষ্ট হয় তখন যখন পরিবার বোঝে না, যখন প্রিয় মানুষ সমর্থন দেয় না, যখন বন্ধু ঠাট্টা করে। সে চুপ হয়ে যায়, কারণ সে জানে সবাই তার হৃদয়ের ভেতরের যুদ্ধ বুঝবে না। একজন নারী যখন সত্যিই বদলাতে শুরু করে, সে ভেতরে ভেতরে একটা নিঃশব্দ বিপ্লব পার করে। এই বিপ্লব বাইরে থেকে দেখা যায় না। সমালোচনার আগুন। মানুষ খুব সহজে বিচার করে। তারা দেখে তোমার পোশাক, তোমার পরিবর্তন, তোমার নতুন সিদ্ধান্ত। কিন্তু তারা দেখে না তোমার রাতের কান্না, তোমার নফসের সাথে যুদ্ধ, তোমার গোপন তাওবা, তোমার ভাঙা হৃদয়। মানুষ ফলাফল দেখেন, আল্লাহ প্রক্রিয়া দেখেন। এটাই পার্থক্য। কেন আল্লাহ সবাইকে বোঝান না? তুমি হয়তো ভাবো, আল্লাহ চাইলে সবাই আমাকে বুঝত, কিন্তু তিনি সব সময় তা করেন না। কেন? কারণ যদি সবাই তোমাকে বুঝে ফেলত, তাহলে তুমি মানুষের ওপর নির্ভর করতে শুরু করতে। আল্লাহ চান তুমি তার ওপর নির্ভর করো, তার কাছেই স্বীকৃতি খোঁজো। তিনি তোমাকে মানুষের করতালির জন্য বানাননি, তিনি তোমাকে তার সন্তুষ্টির জন্য বানিয়েছেন। নীরব শক্তির জন্ম। সমালোচনা প্রথমে কষ্ট দেয়, তারপর শক্ত করে। প্রথমে তুমি কাঁদো, তারপর তুমি ভাবো, তারপর তুমি স্থির হয়ে যাও। একসময় তুমি বুঝতে পারো মানুষের কথার ওজন তোমার আত্মসম্মানের চেয়ে বড় না। তুমি আর প্রমাণ করার চেষ্টা করো না, তুমি আর সবাইকে বোঝাতে চাও না। তুমি শুধু নিজের রবের সামনে পরিষ্কার থাকতে চাও। এই অবস্থাই হল নীরব শক্তি। যখন সে নিজেকে প্রশ্ন করে, সমালোচনা মাঝে মাঝে তাকে সন্দেহে ফেলে। সে ভাবে, আমি কি বাড়াবাড়ি করছি? আমি কি ভুল পথে যাচ্ছি? আমি কি খুব বেশি বদলে গেছি? এই প্রশ্নগুলো খারাপ না, কারণ এগুলো তাকে আত্মসমালোচনার দিকে নিয়ে যায়। কিন্তু সে যদি আল্লাহর পথে সত্যিকারের হয়, আল্লাহ তার হৃদয়ে স্থিরতা দেন, একটা অদ্ভুত শান্তি দেন, যা বলে, চলতে থাকো। একা দাঁড়ানোর সাহস। এক সময় আসে যখন সে আর বহুসংখ্যারিষ্ঠের সাথে না থেকে সত্যের সাথে দাঁড়াতে শেখে। সবাই যদি একটা পথে যায়, তবুও সে অন্য পথে হাঁটে, কারণ সে জানে সঠিক পথ সবসময় জনপ্রিয় হয় না। এই সাহস রাতারাতি আসে না, এটা কান্না, দোয়া আর ধৈর্যের ফল। সম্মান কোথা থেকে আসে? আগে সে ভাবত সম্মান আসে মানুষের প্রশংসা থেকে। এখন সে বুঝেছে সম্মান আসে আত্মমর্যাদা থেকে, আর আত্মমর্যাদা আসে আল্লাহর আনুগত্য থেকে। মানুষ আজ তোমাকে অপমান করতে পারে,
কিন্তু যদি আল্লাহ তোমাকে সম্মান দেন তাহলে কেউ সেই সম্মান কেড়ে নিতে পারবে না। একটি গভীর উপলব্ধি, যে নারী আল্লাহকে বেছে নেয় সে জনপ্রিয় হওয়ার চেষ্টা করে না, সে সঠিক হওয়ার চেষ্টা করে। সে প্রমাণ করতে চায় না, সে পরিষ্কার থাকতে চায়। সে মানুষের করতালির জন্য বাঁচে না, সে আখিরাতের সফলতার জন্য বাঁচে। এই লক্ষ্য বদলালেই তার শক্তি বদলে যায়। আজ যদি তুমি ভুল বোঝা হয়ে থাকো, আজ যদি কেউ তোমাকে বিচার করে, আজ যদি তোমার পরিবর্তন নিয়ে হাসাহাসি হয়, মনে রেখো, যে নারী আল্লাহকে বেছে নেয় সে সবার কাছে গ্রহণযোগ্য হয় না, কিন্তু সে তার রবের কাছে প্রিয় হয়ে ওঠে। আর রবের কাছে প্রিয় হওয়া দুনিয়ার সব প্রশংসার চেয়ে বড়। একজন নারী যখন আল্লাহকে বেছে নেয় তার পথটা ছোট হয় না। সে কাঁদে, সে হারায়, সে ভুল বোঝা হয়, সে একা হয়, সে অপেক্ষা করে। কিন্তু একটা জিনিস বদলায়, সে আর আগের মতো দুর্বল থাকে না। তার ভেতরে জন্ম নেয় এক নীরব দৃঢ়তা, যা চিৎকার করে না, কিন্তু ভেঙেও পড়ে না। পরিবর্তন হঠাৎ আসে না। প্রথমে তিনি তোমার নির্ভরতা বদলান, তারপর তোমার দৃষ্টিভঙ্গি বদলান, তারপর তোমার ভয় কমিয়ে দেন, তারপর তোমার আত্মসম্মান ফিরিয়ে দেন। একসময় তুমি বুঝতে পারো তুমি আগের সেই মানুষটা না। আগে তুমি মানুষের কথায় কেঁপে উঠতে, এখন তুমি দোয়ার ভেতর শক্তি পাও। আগে তুমি হারানোর ভয় পেতে, এখন তুমি জানো যা তোমার জন্য লেখা তা কখনো মিস হবে না। দুনিয়া জিততে চায় প্রভাব দিয়ে, টাকা দিয়ে, সম্পর্ক দিয়ে, জনপ্রিয়তা দিয়ে। কিন্তু আল্লাহ যাকে বেছে নেন তাকে তিনি দেন শান্তি। এই শান্তি একাকিত্বেও থাকে, অপেক্ষার মাঝেও থাকে, অশ্রুর ভেতরেও থাকে। তুমি হয়তো সব পাওনি, কিন্তু তুমি ভেঙে পড়ছ না। এটাই প্রমাণ তুমি হারোনি। যখন তুমি আল্লাহকে আঁকড়ে ধরো, একসময় এমন দরজা খুলে যায় যা তুমি কল্পনাও করনি। হয়তো এমন একজন মানুষ তোমার জীবনে আসে যে তোমাকে আল্লাহর পথে আরও শক্ত করে। এমন একটা সুযোগ আসে যেখানে বরকত থাকে। এমন এক সম্মান আসে যা তুমি কখনো চাওনি, কিন্তু প্রাপ্য ছিলে। আল্লাহ দেরি করেন, কিন্তু তিনি বিস্ময়করভাবে দেন। আগে সে ভয় পেত মানুষ চলে গেলে, সম্পর্ক ভেঙে গেলে, সুযোগ হাতছাড়া হলে। এখন তার সবচেয়ে বড় ভয় আল্লাহর সন্তুষ্টি হারানো। এই ভয়ই তাকে নিরাপদ রাখে। কারণ যখন তুমি আল্লাহকে হারাতে ভয় পাও, তখন দুনিয়া তোমাকে হারাতে পারে না। সে আর শুধু কারোর মেয়ে না, কারোর স্ত্রী না, কারোর বোন না, কারোর প্রিয় মানুষ না। সে এখন আল্লাহর বান্দি। এই পরিচয় সবচেয়ে শক্তিশালী পরিচয়। কারণ মানুষ বদলাতে পারে, সম্পর্ক বদলাতে পারে, পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু আল্লাহর বান্দি হওয়া এটা কখনো বদলায় না। একদিন সে ফিরে তাকাবে, সে দেখবে যে সম্পর্ক ভেঙেছিল সেটা ছিল প্রয়োজনীয়, যে কষ্ট এসেছিল সেটা ছিল প্রস্তুতি, যে একাকিত্ব ছিল সেটা ছিল পরিশুদ্ধি, যে কান্না ছিল সেটা ছিল শক্তির জন্ম। সে বুঝবে দুনিয়া তাকে ভাঙতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে গড়ে তুলছিলেন। এই গল্প শুধু দুনিয়ার না, এই গল্প আখিরাতের। যে নারী দুনিয়ার লোভ ছেড়ে আল্লাহকে বেছে নেয়, তার জন্য এমন পুরস্কার অপেক্ষা করছে যা চোখ দেখেনি, কান শোনেনি, মনে কল্পনাও আসেনি। দুনিয়া তাকে বুঝুক বা না বুঝুক, আখিরাতে সে সফল হবে।
আর সেটাই আসল জয়। আজ যদি তুমি সংগ্রামে থাকো, অপেক্ষায় থাকো, ভুল বোঝা হও, কিছু হারিয়ে ফেলো, তাহলে এই কথা মনে রেখো, তুমি যদি সত্যিই আল্লাহকে বেছে নিয়ে থাকো, দুনিয়া তোমাকে হারাতে পারবে না। তুমি হয়তো ধীরে এগোচ্ছ, কিন্তু তুমি পিছিয়ে যাচ্ছ না। তুমি হয়তো কাঁদছ, কিন্তু তুমি পরাজিত না। কারণ তোমার শক্তি মানুষের হাত থেকে না, তোমার শক্তি এসেছে আসমানের মালিকের কাছ থেকে। সে নিখুঁত না, সে মাঝে মাঝে দুর্বল হয়, সে ভুলও করে, কিন্তু সে ফিরে আসে, সে আবার সিজদায় পড়ে, সে আবার দোয়া করে, সে আবার দাঁড়িয়ে যায়। এই ফিরে আসাটাই তার বিজয়। যে নারী বারবার আল্লাহর দিকে ফিরে আসে, তাকে দুনিয়া কখনো হারাতে পারে না। এই গল্পটা হয়তো তোমার, হয়তো আমার, হয়তো সেই নারীর যে বাইরে হাসে কিন্তু ভিতরে যুদ্ধ করে। সে কারো কাছে নিজের কষ্ট বলে না, কারো কাছে নিজের কান্না দেখায় না, কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, সে আল্লাহর সামনে ভেঙে পড়ে। সে জানে না তার ভবিষ্যৎ কি, সে জানে না তার সম্পর্ক টিকবে কিনা, সে জানে না মানুষ তাকে সম্মান দেবে কিনা, কিন্তু সে একটা জিনিস জানে, আমি আল্লাহকে বেছে নিয়েছি। আর এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। ১. আল্লাহকে বেছে নেওয়া মানে কি? আল্লাহকে বেছে নেওয়া মানে শুধু ধর্মীয় হওয়া না। এটা কোনো বাহ্যিক লেবেল না, এটা কোনো সামাজিক পরিচয় না। আল্লাহকে বেছে নেওয়া মানে গোপনে গুনাহ করার সুযোগ থাকলেও নিজেকে থামানো, একা থাকলেও হারাম থেকে দূরে থাকা, মানুষ না বুঝলেও সত্য পথে থাকা, নিজের নফসের বিরুদ্ধে দাঁড়ানো। অনেক সময় এটা খুব নিঃসঙ্গ পথ, কারণ সবাই এই পথ বেছে নেয় না। কেউ বলে, এত সিরিয়াস হওয়ার দরকার কি? কেউ বলে, জীবনটা উপভোগ করো। কেউ বলে, তুমি আগের মতো নেই। হ্যাঁ, সে আগের মতো নেই, কারণ সে এখন আল্লাহকে বেছে নিয়েছে। ২. কেন এই সিদ্ধান্ত এত কঠিন? কারণ দুনিয়া খুব আকর্ষণীয়। হারাম সম্পর্ক সহজ, গসিপ মজার, অহংকার মিষ্টি, প্রশংসা নেশার মতো, সোশ্যাল মিডিয়া তুলনার আগুন। এই আগুনে না পুড়ে থাকা সহজ না। একজন নারী যখন ঠিক করে, আমি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেব, তখন সে আসলে নিজের ভিতরের নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধ কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। ৩. তার ভিতরের পরিবর্তন। সে আগে হয়তো মানুষের অনুমোদন খুঁজত, লাইক কমেন্টে সুখ পেত, কারো ভালোবাসার জন্য নিজেকে ছোট করত। কিন্তু এখন সে বুঝেছে, মানুষের ভালোবাসা পরিবর্তনশীল। আজ আছে, কাল নেই। আজ প্রশংসা, কাল সমালোচনা। কিন্তু আল্লাহ, তিনি চিরস্থায়ী। যে নারী চিরস্থায়ীকে বেছে নেয়, সে সাময়িককে ভয় পায় না। ৪. একাকিত্বের সত্য। আল্লাহকে বেছে নেওয়ার পর অনেক সময় সে একা হয়ে যায়। বন্ধুরা দূরে সরে যায়, কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, কিছু জায়গায় সে আর মানিয়ে নিতে পারে না। সে ভাবে, আমি কি ভুল করছি? আমি কি অতিরিক্ত হয়ে যাচ্ছি? না, সে শুধু বেড়ে উঠছে। যখন তুমি বড় হও,
সবাই তোমার সাথে হাঁটতে পারে না। 5 আল্লাহ কিভাবে তাকে শক্ত করেন? আল্লাহ ধীরে ধীরে তার ভেতরে আত্মসম্মান বসিয়ে দেন, নীরব শক্তি দেন, সিদ্ধান্ত নেওয়ার সাহস দেন, অন্যায় সহ্য না করার ক্ষমতা দেন। সে আগের মতো সহজে ভেঙে পড়ে না, কারণ এখন সে জানে তার মূল্য কারো মেসেজে না, কারো প্রপোজালে না, কারো প্রশংসায় না। তার মূল্য তার রবের কাছে। 6 যখন সে হারায়, হ্যাঁ, সে হারায় একটা সম্পর্ক, কিছু বন্ধু, কিছু সুযোগ, কিছু স্বপ্ন, কিন্তু সে যা পায় শান্তি। আর এই শান্তি দুনিয়ার সব কিছুর চেয়ে বড়। কারণ যে নারী আল্লাহকে বেছে নেয় তার হৃদয়ে এমন এক প্রশান্তি আসে যা টাকা দিয়ে কেনা যায় না। 7 কেন দুনিয়া তাকে হারাতে পারে না? দুনিয়া কিভাবে কাউকে হারায়? তাকে হতাশ করে, তাকে অপমান করে, তাকে একা করে, তাকে ভেঙে দেয়। কিন্তু যে নারী আল্লাহকে আঁকড়ে ধরে সে একা না, সে অপমানিত হলেও মর্যাদাবান, সে কাঁদলেও দুর্বল না, সে হারালেও পরাজিত না। কারণ তার শক্তি মানুষের থেকে না, তার শক্তি আল্লাহর কাছ থেকে। আর আল্লাহ যার সাথে থাকেন তাকে কেউ হারাতে পারে না। 8 আজকের নারীর জন্য একটি প্রশ্ন। তুমি কি দুনিয়াকে বেছে নেবে, যে দুনিয়া তোমাকে শর্ত সাপেক্ষ ভালোবাসে? নাকি আল্লাহকে বেছে নেবে, যিনি তোমাকে তোমার সবচেয়ে ভাঙা অবস্থায়ও গ্রহণ করেন? এই সিদ্ধান্তটাই সবকিছু বদলে দেয়। যদি তুমি আজ ক্লান্ত হও, একা হও, প্রত্যাখ্যাত হও, ভুল বোঝাবুঝির শিকার হও, তাহলে মনে রেখো, তুমি যদি সত্যিই আল্লাহকে বেছে নিয়ে থাকো, দুনিয়া তোমাকে হারাতে পারবে না। হয়তো তুমি কাঁদবে, হয়তো তুমি অপেক্ষা করবে, হয়তো তুমি পরীক্ষা দেবে, কিন্তু শেষ পর্যন্ত তুমি জিতবে। কারণ তুমি মানুষের ওপর ভরসা করনি, তুমি ভরসা করেছ আল্লাহর ওপর। তুমি লক্ষ্য করবে, যখন তুমি সত্যিই বদলাতে চাও, যখন তুমি নামাজে নিয়মিত হও, যখন তুমি হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসো, যখন তুমি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দাও, ঠিক তখনই যেন জীবনে অস্থিরতা শুরু হয়। অকারণ মন খারাপ, অপ্রত্যাশিত সমস্যা, হঠাৎ সম্পর্কের ভাঙন, মানুষের আচরণ বদলে যাওয়া। তুমি ভাবো, আমি তো ভালো হবার চেষ্টা করছি, তাহলে এত কষ্ট কেন? এই প্রশ্নটাই অনেক নারীর ঈমান কাঁপিয়ে দেয়। কিন্তু সত্য হল, পরীক্ষা শুরু মানেই তুমি ভুল পথে না। অনেক সময় পরীক্ষা শুরু মানেই তুমি নির্বাচিত। 2 পরীক্ষা মানে শাস্তি না। আমরা ছোটবেলা থেকে একটা ধারণা নিয়ে বড় হই, কষ্ট মানেই শাস্তি। কিন্তু আল্লাহর নিয়ম আলাদা। কখনো কষ্ট আসে শুদ্ধ করার জন্য, কখনো কষ্ট আসে মর্যাদা বাড়ানোর জন্য।
কখনো কষ্ট আসে তোমাকে এমন জায়গায় নেওয়ার জন্য যেখানে তুমি নিজে কখনো পৌঁছতে পারতে না। একজন নারী যখন আল্লাহকে বেছে নেয়, আল্লাহ তাকে সাধারণ রাখেন না, তিনি তার ভিতরের ভয় ভেঙে দেন। তিনি তার নির্ভরতা মানুষ থেকে সরিয়ে নিজের দিকে নিয়ে আসেন। এটা সহজ না, কিন্তু এটা গভীর রহমত। ৩. সম্পর্কের পরীক্ষা। সবচেয়ে বড় পরীক্ষা আসে সম্পর্ক দিয়ে। হয়তো যে মানুষকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে সে দূরে চলে গেল, যে বন্ধুর সাথে সব শেয়ার করতে সে তোমাকে বুঝল না, পরিবার তোমার পরিবর্তনকে গ্রহণ করতে পারল না। তখন তোমার ভেতরে দ্বন্দ্ব শুরু হয়। আমি কি আল্লাহকে বেছে নিয়ে ভুল করেছি? না, তুমি শুধু এমন জায়গা থেকে বের হয়ে আসছ যেখানে তোমার আত্মা শান্ত ছিল না। সব সম্পর্ক আল্লাহর পথে তোমার সঙ্গী হবে না। কিছু সম্পর্ক তোমাকে আল্লাহ থেকে দূরে রাখে, কিছু সম্পর্ক তোমাকে নফসের দাস বানায়। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তিনি কখনো কখনো কিছু মানুষকে সরিয়ে দেন। কষ্ট হয়, কিন্তু সেই কষ্টের ভেতরেই মুক্তি লুকিয়ে থাকে। ৪. একাকিত্বের রাতগুলো। আল্লাহকে বেছে নেওয়ার পর এক সময় আসে যখন তুমি সত্যি একা অনুভব করো। ফোনে কেউ মেসেজ দেয় না, কেউ তোমার খোঁজ নেয় না। তুমি নিজের রুমে বসে ভাবো, আমি এত একা কেন? কিন্তু সেই একাকিত্বেই আল্লাহ তোমার হৃদয়ের সাথে কথা বলেন। দিনের ব্যস্ততায় যে অনুভূতি তুমি বুঝতে পারো না, রাতের নীরবতায় তা স্পষ্ট হয়। তুমি বুঝতে শুরু করো, মানুষের উপস্থিতি সবসময় শান্তি দেয় না, কখনো কখনো আল্লাহর সান্নিধ্যই যথেষ্ট। ৫. শয়তানের ফিসফিস। এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক। শয়তান এসে বলে, আগে তুমি বেশি সুখী ছিলে, এত ধার্মিক হয়ে কি লাভ? আল্লাহ তোমাকে সাহায্য করলে এত কষ্ট হতো। এই সন্দেহই সবচেয়ে বড় আঘাত। কিন্তু মনে রেখো, শয়তান তখনই আক্রমণ করে যখন সে দেখে তুমি এগিয়ে যাচ্ছ। যদি তুমি অন্ধকারেই থাকতে, সে তোমাকে বিরক্ত করত না। ৬. ভেতরের রূপান্তর। পরীক্ষার সময় তুমি ৩টে জিনিস শিখে ফেলো। ১. মানুষের উপর অতিরিক্ত নির্ভরতা কমে যায়। ২. দোয়ার শক্তি অনুভব করতে শুরু করো। ৩. নিজের মূল্য নতুনভাবে বুঝতে পারো। আগে তুমি ভাবতে, ও আমাকে ছেড়ে গেলে আমি শেষ। এখন তুমি ভাবো, আল্লাহ থাকলে আমি কখনো শেষ না। এই পরিবর্তনই আসল বিজয়। ৭. কান্না যেগুলো অপচয় হয় না। তুমি হয়তো অনেক রাত কেঁদেছ, সিজদায় ভেঙে পড়েছ, কথা বলতে বলতে গলা আটকে গেছে। তুমি ভেবেছ, আমার কান্না কি আল্লাহ শুনছেন? শুনছেন। তোমার চোখের জল কখনো অপচয় হয় না। প্রতিটি ফোঁটা হয়তো তোমার গুনাহ মুছে দিচ্ছে, তোমার মর্যাদা বাড়াচ্ছে, তোমার ভবিষ্যৎ সহজ করছে। তুমি এখনও বুঝতে পারছ না, কিন্তু একদিন বুঝবে। ৮. পরীক্ষা কাকে শক্ত করে? একই পরীক্ষা কাউকে ভেঙে দেয়, কাউকে গড়ে তোলে। পার্থক্য কোথায়? পার্থক্য নির্ভর করে তুমি কার উপর ভরসা করছ। যদি তুমি মানুষের উপর ভরসা করো, মানুষ বদলে গেলে তুমি ভেঙে পড়বে। যদি তুমি আল্লাহর উপর ভরসা করো, দুনিয়া বদলালেও তুমি দাঁড়িয়ে থাকবে। ৯. একটি গভীর সত্য। আল্লাহ তোমাকে এমন কষ্ট দেন না যেটা তুমি সহ্য করতে পারবে না। হয়তো তুমি ভাবছ তুমি পারছ না, কিন্তু তুমি এখনও দাঁড়িয়ে আছো। এটাই প্রমাণ তুমি পারছ। যে নারী আল্লাহকে বেছে নেয় তার জীবন ঝড়মুক্ত হয় না, কিন্তু সে ঝড়ের মাঝেও ডুবে যায় না। সে কাঁদে, সে দোয়া করে, সে অপেক্ষা করে, আর ধীরে ধীরে সে ভিতর থেকে শক্ত হয়ে যায়। একজন নারী যখন আল্লাহকে বেছে নেয়, তার জীবনে এমন একটা সময় আসে যখন সে কিছু হারায়। হয়তো একটা ভালোবাসার সম্পর্ক, বিয়ের প্রস্তাব, প্রিয় মানুষ, দীর্ঘদিনের বন্ধুত্ব, একটা চাকরি, একটা স্বপ্ন। সে ভাবে, আমি তো আল্লাহর পথে চলতে চেয়েছিলাম, তাহলে কেন এটা আমার সাথে হলো? এই প্রশ্নের উত্তর সহজ না, কিন্তু গভীর। সব হারানো আসলে ক্ষতি না। আমরা যা ভালোবাসি সবই আমাদের জন্য ভালো, এটা নিশ্চিত না। কখনো কখনো তুমি যে মানুষটাকে আঁকড়ে ধরেছ, সেই তোমাকে আল্লাহ থেকে দূরে রাখছিল। তুমি যে স্বপ্নটা পূরণ করতে মরিয়াছিলে, সেটা হয়তো তোমার অহংকার বাড়িয়ে দিত। তুমি যে সম্পর্কটা বাঁচাতে মরছিলে, সেটা হয়তো তোমার আত্মসম্মান নষ্ট করছিল। আল্লাহ দেখেন পুরো ছবি, আমরা দেখি শুধু একটি অংশ। কেন আল্লাহ আগে কেড়ে নেন? কারণ হৃদয় ভরা থাকলে নতুন কিছু ঢোকানো যায় না। যদি তোমার হৃদয় কারোর প্রতি অতিরিক্ত নির্ভরতায় ভরা থাকে,
দুনিয়া স্বপ্নে পূর্ণ থাকে, মানুষের ভালোবাসায় আটকে থাকে, তাহলে সেখানে আল্লাহর উপর পূর্ণ ভরসার জায়গা পায় না। কখনো কখনো আল্লাহ তোমার হাত খালি করেন, যাতে তুমি তার হাত ধরতে পারো। ভাঙা হৃদয়ের রহস্য। তুমি কি জানো, ভাঙা হৃদয় আল্লাহর সবচেয়ে কাছে থাকে। যখন তুমি ভেঙে পড়ো, তখন তোমার অহংকার ভেঙে যায়, তোমার শক্ত হওয়ার অভিনয় ভেঙে যায়, তোমার আমি পারব মনোভাব ভেঙে যায়, আর তখন তুমি সত্যিকারের দোয়া করো। সেই দোয়া যেটা বুকের গভীর থেকে আসে, যে কান্না শব্দ ছাড়া ঝরে। এই ভাঙনই তোমাকে আল্লাহর দিকে ঠেলে দেয়। দেরিতে পাওয়া আশীর্বাদ। কখনো তুমি ভাবো, আল্লাহ আমার দোয়া কবুল করছেন না, কিন্তু হয়তো তিনি তোমার জন্য আরও ভালো কিছু জমা করে রেখেছেন। তিনি তোমাকে এমন জায়গায় নিতে চান যেখানে তোমার পুরনো চাওয়া খুব ছোট মনে হবে। আজ যে সম্পর্ক ভেঙেছে, হয়তো সেটা তোমাকে এমন একজনের কাছে নিয়ে যাবে যে তোমাকে আল্লাহর পথে আরও শক্ত করবে। আজ যে সুযোগ হারালে, হয়তো সেটা তোমাকে এমন দরজায় নিয়ে যাবে যেখানে বরকত থাকবে। হারানোর পর যে শক্তি জন্মায়। একটা সময় ছিল তুমি ভাবতে, ও ছাড়া আমি বাঁচব না। আজ তুমি বেঁচে আছো। একটা সময় ছিল তুমি ভাবতে, এই স্বপ্ন ভেঙে গেলে আমি শেষ। আজ তুমি শেষ না। এই বেঁচে থাকাটাই প্রমাণ আল্লাহ তোমাকে শক্ত করে দিচ্ছেন। তুমি বুঝতে পারছো না, কিন্তু তুমি আগের চেয়ে গভীর হয়েছ। নির্ভরতার পরিবর্তন। আগে তুমি কারো মেসেজের জন্য অপেক্ষা করতে, কারো মনোযোগের জন্য ব্যাকুল থাকতে, কারো প্রশংসায় হাসতে। এখন তুমি অপেক্ষা করো নামাজের সময়ের জন্য, সিজদার শান্তির জন্য, দোয়ার জবাবের জন্য। এই পরিবর্তন ছোট না, এটা হৃদয়ের বিপ্লব। তুলিপা। অনেক সময় আল্লাহ সঙ্গে সঙ্গে কিছু দেন না। কেন? কারণ তিনি তোমার ধৈর্য গড়ে তুলছেন, তোমার ঈমান গভীর করছেন, তোমাকে এমন একজন বানাচ্ছেন যে শুধু পাওয়া দিয়ে খুশি নয়, বরং অপেক্ষা দিয়েও শক্ত। আদিচ্ছাদ। একটি নীরব সত্য। যে নারী আল্লাহকে বেছে নেয়, সে কখনো সত্যিকারের ক্ষতিগ্রস্ত হয় না। সে হয়তো হারায়, কিন্তু বিনিময়ে পায় আত্মসম্মান, গভীর ঈমান, নীরব শক্তি, আল্লাহর নৈকট্য। এই জিনিসগুলো দুনিয়ার যে কোনো সম্পর্কের চেয়ে বড়। আজ যদি তুমি কিছু হারিয়ে থাকো, মনে রেখো, হয়তো আল্লাহ তোমাকে শূন্য করেননি, হয়তো তিনি জায়গা তৈরি করছেন। যে নারী আল্লাহকে বেছে নেয়, তার হারানো কখনো শেষ নয়, তার হারানো হয় প্রস্তুতি। কারণ দুনিয়া যা কেড়ে নেয়, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দিতে সক্ষম। সব হারানো কষ্টের না, সব একাকিত্বও কষ্টের না, কিন্তু একটা জিনিস খুব গভীরভাবে ব্যথা দেয়: ভুল বোঝা হওয়া। যে নারী আল্লাহকে বেছে নেয়, একসময় সে বুঝতে পারে সবাই তার পরিবর্তনকে সম্মান করবে না, সবাই তার সিদ্ধান্তকে বুঝবে না। কেউ বলবে, তুমি নাটক করছ, হঠাৎ এত ধর্মীয় হওয়ার কি দরকার? তুমি আগে ভালো ছিলে, তুমি বদলে গেছ। হ্যাঁ, সে বদলেছে, কারণ সে এখন মানুষকে নয়, আল্লাহকে খুশি করতে চায়। কাছের মানুষ যখন বুঝতে পারে না। সবচেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন পরিবার বোঝে না, যখন প্রিয় মানুষ সমর্থন দেয় না, যখন বন্ধু ঠাট্টা করে। সে চুপ হয়ে যায়, কারণ সে জানে সবাই তার হৃদয়ের ভেতরের যুদ্ধ বুঝবে না। একজন নারী যখন সত্যিই বদলাতে শুরু করে, সে ভেতরে ভেতরে একটা নিঃশব্দ বিপ্লব পার করে। এই বিপ্লব বাইরে থেকে দেখা যায় না। সমালোচনার আগুন। মানুষ খুব সহজে বিচার করে। তারা দেখে তোমার পোশাক, তোমার পরিবর্তন, তোমার নতুন সিদ্ধান্ত। কিন্তু তারা দেখে না তোমার রাতের কান্না, তোমার নফসের সাথে যুদ্ধ, তোমার গোপন তাওবা, তোমার ভাঙা হৃদয়। মানুষ ফলাফল দেখেন, আল্লাহ প্রক্রিয়া দেখেন। এটাই পার্থক্য। কেন আল্লাহ সবাইকে বোঝান না? তুমি হয়তো ভাবো, আল্লাহ চাইলে সবাই আমাকে বুঝত, কিন্তু তিনি সব সময় তা করেন না। কেন? কারণ যদি সবাই তোমাকে বুঝে ফেলত, তাহলে তুমি মানুষের ওপর নির্ভর করতে শুরু করতে। আল্লাহ চান তুমি তার ওপর নির্ভর করো, তার কাছেই স্বীকৃতি খোঁজো। তিনি তোমাকে মানুষের করতালির জন্য বানাননি, তিনি তোমাকে তার সন্তুষ্টির জন্য বানিয়েছেন। নীরব শক্তির জন্ম। সমালোচনা প্রথমে কষ্ট দেয়, তারপর শক্ত করে। প্রথমে তুমি কাঁদো, তারপর তুমি ভাবো, তারপর তুমি স্থির হয়ে যাও। একসময় তুমি বুঝতে পারো, মানুষের কথার ওজন তোমার আত্মসম্মানের চেয়ে বড় না। তুমি আর প্রমাণ করার চেষ্টা করো না, তুমি আর সবাইকে বোঝাতে চাও না।
তুমি শুধু নিজের রবের সামনে পরিষ্কার থাকতে চাও। এই অবস্থাই হল নীরব শক্তি। যখন সে নিজেকে প্রশ্ন করে, সমালোচনা মাঝে মাঝে তাকে সন্দেহে ফেলে। সে ভাবে, আমি কি বাড়াবাড়ি করছি? আমি কি ভুল পথে যাচ্ছি? আমি কি খুব বেশি বদলে গেছি? এই প্রশ্নগুলো খারাপ না, কারণ এগুলো তাকে আত্মসমালোচনার দিকে নিয়ে যায়। কিন্তু সে যদি আল্লাহর পথে সত্যিকারের হয়, আল্লাহ তার হৃদয়ে স্থিরতা দেন, একটা অদ্ভুত শান্তি দেন, যা বলে, চলতে থাকো। একা দাঁড়ানোর সাহস। এক সময় আসে যখন সে আর বহু সংখ্যারিষ্ঠের সাথে না থেকে সত্যের সাথে দাঁড়াতে শেখে। সবাই যদি একটা পথে যায়, তবুও সে অন্য পথে হাঁটে, কারণ সে জানে সঠিক পথ সবসময় জনপ্রিয় হয় না। এই সাহস রাতারাতি আসে না, এটা কান্না, দোয়া আর ধৈর্যের ফল। সম্মান কোথা থেকে আসে? আগে সে ভাবত সম্মান আসে মানুষের প্রশংসা থেকে। এখন সে বুঝেছে সম্মান আসে আত্মমর্যাদা থেকে, আর আত্মমর্যাদা আসে আল্লাহর আনুগত্য থেকে। মানুষ আজ তোমাকে অপমান করতে পারে, কিন্তু যদি আল্লাহ তোমাকে সম্মান দেন, তাহলে কেউ সেই সম্মান কেড়ে নিতে পারবে না। একটি গভীর উপলব্ধি। যে নারী আল্লাহকে বেছে নেয়, সে জনপ্রিয় হওয়ার চেষ্টা করে না, সে সঠিক হওয়ার চেষ্টা করে। সে প্রমাণ করতে চায় না, সে পরিষ্কার থাকতে চায়। সে মানুষের করতালির জন্য বাঁচে না, সে আখিরাতের সফলতার জন্য বাঁচে। এই লক্ষ্য বদলালেই তার শক্তি বদলে যায়। আজ যদি তুমি ভুল বোঝা হয়ে থাকো, আজ যদি কেউ তোমাকে বিচার করে, আজ যদি তোমার পরিবর্তন নিয়ে হাসাহাসি হয়, মনে রেখো, যে নারী আল্লাহকে বেছে নেয়, সে সবার কাছে গ্রহণযোগ্য হয় না, কিন্তু সে তার রবের কাছে প্রিয় হয়ে ওঠে। আর রবের কাছে প্রিয় হওয়া দুনিয়ার সব প্রশংসার চেয়ে বড়। একজন নারী যখন আল্লাহকে বেছে নেয়, তার পথটা ছোট হয় না। সে কাঁদে, সে হারায়, সে ভুল বোঝা হয়, সে একা হয়, সে অপেক্ষা করে। কিন্তু একটা জিনিস বদলায়, সে আর আগের মতো দুর্বল থাকে না। তার ভেতরে জন্ম নেয় এক নীরব দৃঢ়তা, যা চিৎকার করে না, কিন্তু ভেঙেও পড়ে না। পরিবর্তন হঠাৎ আসে না। প্রথমে তিনি তোমার নির্ভরতা বদলান, তারপর তোমার দৃষ্টিভঙ্গি বদলান, তারপর তোমার ভয় কমিয়ে দেন, তারপর তোমার আত্মসম্মান ফিরিয়ে দেন। একসময় তুমি বুঝতে পারো, তুমি আগের সেই মানুষটা না। আগে তুমি মানুষের কথায় কেঁপে উঠতে, এখন তুমি দোয়ার ভেতর শক্তি পাও। আগে তুমি হারানোর ভয় পেতে, এখন তুমি জানো, যা তোমার জন্য লেখা তা কখনো মিস হবে না। দুনিয়া জিততে চায় প্রভাব দিয়ে, টাকা দিয়ে, সম্পর্ক দিয়ে, জনপ্রিয়তা দিয়ে। কিন্তু আল্লাহ যাকে বেছে নেন, তাকে তিনি দেন শান্তি। এই শান্তি একাকিত্বেও থাকে, অপেক্ষার মাঝেও থাকে, অশ্রুর ভেতরেও থাকে। তুমি হয়তো সব পাওনি, কিন্তু তুমি ভেঙে পড়ছ না। এটাই প্রমাণ তুমি হারোনি। যখন তুমি আল্লাহকে আঁকড়ে ধরো, একসময় এমন দরজা খুলে যায় যা তুমি কল্পনাও করনি। হয়তো এমন একজন মানুষ তোমার জীবনে আসে যে তোমাকে আল্লাহর পথে আরও শক্ত করে। এমন একটা সুযোগ আসে যেখানে বরকত থাকে। এমন এক সম্মান আসে যা তুমি কখনো চাওনি, কিন্তু প্রাপ্য ছিলে। আল্লাহ দেরি করেন, কিন্তু তিনি বিস্ময়করভাবে দেন। আগে সে ভয় পেত মানুষ চলে গেলে, সম্পর্ক ভেঙে গেলে, সুযোগ হাতছাড়া হলে। এখন তার সবচেয়ে বড় ভয় আল্লাহর সন্তুষ্টি হারানো। এই ভয়ই তাকে নিরাপদ রাখে। কারণ যখন তুমি আল্লাহকে হারাতে ভয় পাও, তখন দুনিয়া তোমাকে হারাতে পারে না। সে আর শুধু কারোর মেয়ে না, কারোর স্ত্রী না, কারোর বোন না, কারোর প্রিয় মানুষ না। সে এখন
আল্লাহর বান্দি। এই পরিচয় সবচেয়ে শক্তিশালী পরিচয়, কারণ মানুষ বদলাতে পারে, সম্পর্ক বদলাতে পারে, পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু আল্লাহর বান্দি হওয়া এটা কখনো বদলায় না। একদিন সে ফিরে তাকাবে, সে দেখবে যে সম্পর্ক ভেঙেছিল সেটা ছিল প্রয়োজনীয়, যে কষ্ট এসেছিল সেটা ছিল প্রস্তুতি, যে একাকিত্ব ছিল সেটা ছিল পরিশুদ্ধি, যে কান্না ছিল সেটা ছিল শক্তির জন্ম। সে বুঝবে দুনিয়া তাকে ভাঙতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে গড়ে তুলছিলেন। এই গল্প শুধু দুনিয়ার না, এই গল্প আখিরাতের। যে নারী দুনিয়ার লোভ ছেড়ে আল্লাহকে বেছে নেয়, তার জন্য এমন পুরস্কার অপেক্ষা করছে যা চোখ দেখেনি, কান শোনেনি, মনে কল্পনাও আসেনি। দুনিয়া তাকে বুঝুক বা না বুঝুক, আখিরাতে সে সফল হবে, আর সেটাই আসল জয়। আজ যদি তুমি সংগ্রামে থাকো, অপেক্ষায় থাকো, ভুল বোঝা হও, কিছু হারিয়ে ফেলো, তাহলে এই কথা মনে রেখো, তুমি যদি সত্যিই আল্লাহকে বেছে নিয়ে থাকো, দুনিয়া তোমাকে হারাতে পারবে না। তুমি হয়তো ধীরে এগোচ্ছ, কিন্তু তুমি পিছিয়ে যাচ্ছ না। তুমি হয়তো কাঁদছ, কিন্তু তুমি পরাজিত না, কারণ তোমার শক্তি মানুষের হাত থেকে না, তোমার শক্তি এসেছে আসমানের মালিকের কাছ থেকে। সে নিখুঁত না, সে মাঝে মাঝে দুর্বল হয়, সে ভুলও করে, কিন্তু সে ফিরে আসে, সে আবার সিজদায় পড়ে, সে আবার দোয়া করে, সে আবার দাঁড়িয়ে যায়। এই ফিরে আসাটাই তার বিজয়। যে নারী বারবার আল্লাহর দিকে ফিরে আসে, তাকে দুনিয়া কখনো হারাতে পারে না।